আমি মোহাম্মদ হাসান মাহমুদ। আমি ট্রাস্ট ব্যাংকের একজন এমপ্লয়ি, পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সিং অ্যাক্টর এবং একজন সফল ফ্রিল্যান্সার। মাশাল্লাহ। তো আপনার যখন ওই পরিচয়টা পেলাম, একজন ব্যাংকার, তারপরে হচ্ছে অ্যাক্টর এবং ফ্রিল্যান্সার, আমার মনে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আসতেছে যে কেন এই মাল্টি পার্সোনালিটি বলবো মানে বিভিন্ন সেক্টরে আপনি কাজ করছেন, বা আপনার এই লাইফের জার্নিটা আমার শোনার খুব আগ্রহ জাগতেছে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি অবশ্যই। আসলে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া তো আর মানে ছোটোখাটো ব্যাপার না, এর পিছনে অনেক বড় একটা গল্প আছে, সেটা আমি শেয়ার করছি। তো যখন আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তারপরে ফ্যামিলি থেকে প্রেশার আসলো, হ্যাঁ, যে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে নিশ্চয়ই একটা ভালো চাকরি করে ফ্যামিলির হাল ধরবে। তো তখন ফ্যামিলির কথা মতোই আমি প্রাইভেট জব খোঁজা শুরু করে দিই যে কোনটা আমার জন্য বেটার হবে। তো ছোটোখাটো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমি জব করি। তো জব করার পরে আমি দেখতে পাই যে 9টা থেকে 5টা এই টাইমটা জব করতে করতে আমার বোরিং ফিল হচ্ছিল। যে সকালে উঠতেছি, রেডি হচ্ছি, জবে যাচ্ছি, জব থেকে চলে আসতেছি, আবার কিছু খাওয়া দাওয়া করে আবার ঘুম, এই লাইফস্টাইলটা আমার সাথে কেন জানি যাচ্ছিল না। তো তখন আমি চিন্তা করলাম আসলে আমার প্যাশনটা কী, আমি আসলে কী হতে চাই। ছোটোবেলা থেকেই নাটক মুভি দেখে বড় হওয়া, যেমন ঢাকা শহরে একটা ছেলে থাকলে যেটা সমসাময়িকভাবে হয়ে থাকে, তো ওইভাবেই আমি চিন্তা করলাম যে এটার পাশাপাশি যদি আমি অ্যাক্টিং প্রফেশনে যেতে পারি তাহলে আমার জন্য বেটার হয়। তো আমি অনেক দিন দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ি করে কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সাথে পরিচিত হলাম। পরিচিত হওয়ার পরে তারাও চিন্তা করলো যে আমাকে একটা সুযোগ দিয়ে দেখুক। তো আমি জানতাম যে আমি কখনো হয়তো বড় কোনো ক্যারেক্টার করতে পারবো না, বা বড় বড় সেলিব্রিটি আর্টিস্টদের সাথে অভিনয় করা সেটা হয়তো আমার কপালে কখনো জুটবে না। তো তারপরেও আমি শুরু করি এবং আস্তে 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 আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছতে পারি। মোশাররফ করিম ভাইদের সাথে কাজ করা, চঞ্চল ভাইদের সাথে কাজ করা, এটা আমার কাছে রেগুলার হয়ে যায়। তো যখন এটা আমি করলাম তখন আমি চিন্তা করলাম যে জব আছে, পাশাপাশি অ্যাক্টিংও করছি বন্ধের দিন, কিন্তু এটা আমার জন্য সাফিসিয়েন্ট না। কারণ হ্যাঁ, আমি আমার প্যাশনও পেয়েছি, আমি আমার যে একটা জব করি, একটা রেসপেক্টফুল জব, দুটোই আমার কাছে আছে, কিন্তু তারপরেও কেন জানি একটা মানে ফ্রাস্ট্রেশন কাজ করতো যে না, এমন কিছু একটা করতে হবে যেটা আমার ইনকামের যে সোর্স সেটা বৃদ্ধিও করবে এবং আমাকে সচল করে তুলবে। তো তখনই আমি চিন্তা করি যে বাসায় বসে থেকে এমন কিছু কি করা যায় যেটা করে আমার ইনকামটা বাড়বে। তো তখন আমি খোঁজ শুরু করে দিই। এর মধ্যেই আমি কিছু ওয়েবসাইট সার্চ করে দেখতে পাই যে অনলাইন ইনকাম। তো অনলাইন ইনকামের অনেক ইনস্টিটিউশনের সাথে পরিচিত হই বিভিন্নভাবে। তো তখন আমি খোঁজ পাই ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে। তো প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখি এবং তাদের যে কারিকুলাম, তাদের যে অ্যাক্টিভিটিস এবং তাদের স্টুডেন্ট সংখ্যা সব কিছু সম্পর্কে আমি পরিচিত হই। তো পরিচিত হওয়ার পরে আমি দেখতে পাই যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং ইনস্টিটিউশনের মধ্যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ওয়ান অফ দ্য বেস্ট। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে আপনার কাছে কেন মনে হলো এটা বেস্ট। তো এজন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে যে এই ইনস্টিটিউশনে আমাদের বাংলাদেশে 64 জেলার মধ্যে মোর দেন 70 ব্রাঞ্চেস আছে শুধুই ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ে দিই, এবং পাশাপাশি 3000-এর উপর স্টুডেন্ট এইখান থেকে ট্রেনিং করে লাইফে সাকসেস হচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমি বিভিন্ন স্টুডেন্টের রিভিউ দেখলাম ওয়েবসাইটে। তখন চিন্তা করলাম হোয়াই শুডেন্ট আই ট্রাই দিস। তারপরে আমি ডিসাইড করলাম যে না, আমার এই ইনস্টিটিউশন ভিজিট করা উচিত। তো আমি তাদের ওয়েবসাইটে তাদের অ্যাড্রেসটা খুঁজে পাই এবং সেই অ্যাড্রেস পাওয়ার পরে আমি চলে যাই ই-লার্নিং অ্যান্ড আর্নিং আপনার এই কল্যাণপুরে।
ওনাদের মেইন অফিস। সো যাওয়ার পরে প্রথম যেই জিনিসটা আমার সাথে হয় সেটা হচ্ছে যে আছে না, একটা ট্রেনিং ইনস্টিটিউশন ভিজিট করতে এসেছি, অ্যাট ফার্স্ট তাদের আউটলুকটা কেমন। তো তখন আমি যখন দেখি যে না, আউটলুকটা ইটস কোয়াইট ইমপ্রেসিভ, তারপরে আমি প্রবেশ করি। প্রথমে রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে ম্যাডাম বসা ছিল, ওখানে কথা বলি যে আমি তো অনলাইন ইনকাম করতে চাই, তো হুইচ ওয়ান ইজ বেস্ট ফর মি, তো আপনি আমাকে সাজেস্ট করুন। তো ওনারা আমার সাথে কথা বলে বেশ কিছুক্ষণ সময় ধরে আমার সাথে কাউন্সেলিং করে। কাউন্সেলিং করার পরে তারা বুঝতে পারে যে ডিজিটাল মার্কেটিং আমার জন্য বেস্ট হবে, এবং তখন তারা বলে যে আপনি তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্সটা জয়েন করেন, এবং এই রিলেটেড আপনার যত রকম হেল্প লাগে সেটা আপনাকে করবে হচ্ছে আমাদের অনয়চন্দ্র পাল স্যার। তো অনয়চন্দ্র পাল স্যারের সাথে যখন গিয়ে মিট করলাম, তো উনাকে আমি আমার প্রফেশন সম্পর্কে এবং আমার ফিউচার প্ল্যান সম্পর্কে সব কিছু ওনাকে খুলে বললাম, এবং বললাম যে স্যার আসলেই কি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কি হবে না। তো উনি আমাকে সব কিছু বুঝিয়ে বলল, এবং উনি আমাকে যেটা বলল যে অবশ্যই আপনি আমাদের ইনস্টিটিউশন থেকে যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারেন তাহলে আপনার লাইফের যে গোল আছে এবং যেই উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের প্রতিষ্ঠানে জয়েন করতে চাচ্ছেন ওটা 100% ফুলফিল হবে। তো তারপরে আমি স্যারের সাথে বেশ কিছুক্ষণ সময় কথা বলি, এবং ততক্ষণে আমি ডিসাইড করে ফেলি যে হ্যাঁ, আমাকে ই লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউশনে অবশ্যই জয়েন করতে হবে। তো তারপরে অ্যাডমিশন হয়ে নেই। অ্যাডমিশন হওয়ার পরে প্রথম থেকে স্যারের ক্লাস করতে পারি, এবং 3 মাসে আমি বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং কোর্সের আন্ডারে ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম যাবতীয় যত মার্কেটিং আছে সব সম্পর্কে আমার সম্যক জ্ঞান অর্জন হয়ে যায়। এবং আমি এটাও বলতে পারি যে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গার্ডিয়ান অ্যান্ড অ্যাজ এ ট্রেনার, অনয়চন্দ্র পাল স্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ দিস ইনস্টিটিউশন। সো ট্রেনিং যখন কমপ্লিট করি তখন স্যার আমাকে বলে যে এবার আপনি দেখেন যে আপনি আমাদের অর্গানাইজেশনে ট্রেনিং করার পরে আপনি নিজ থেকে আর্নিং শুরু করতে পারছেন কি পারছেন না। তো আমি যখন স্যারকে বলি যে স্যার আপনাকে আমি বলতে ভুলে গিয়েছি, কিছুদিন আগেই স্যার আমি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে 2টো অর্ডার কালেক্ট করেছি, এবং যদিও অর্ডারের মূল্যটা অত বেশি ছিল না, বাট টাকায় তো না স্যার, ডলারে। তো বলি যে একটা প্রজেক্ট থেকে আমি $15 ইনকাম করেছি, আরেকটা প্রজেক্ট থেকে আমি $10 ইনকাম করেছি। তো এটা শোনার পরে অনয় স্যার খুবই হ্যাপি হয়, এবং আমাদের যেই কোর্সের মধ্যে আমি একমাত্র ছিলাম যে 2টা অর্ডার কালেক্ট করেছি, ইভেন ট্রেনিং শেষ হওয়ার আগে। তো তারপরে স্যার অ্যাপ্রিসিয়েট করে, এবং আমি তখন চিন্তা করি যে লাইফে তো প্যাশনও পেলাম, তারপরে আপনার যে রেসপেক্ট দরকার ছিল সেটাও পেলাম, পাশাপাশি একটা ইনকাম সোর্সেরও ব্যবস্থা হয়ে গেল। তো এরপরে আমি নিজে নিজে কাজ করা শুরু করে দিলাম, এবং আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় $1000 থেকে অধিক আমি ইনকাম করতে সফল হয়েছি। দ্যাটস এ গ্রেট স্টোরি অফ ইয়ার্স। আমার কাছে যেহেতু আপনি কোর্স চলাকালীন সময় আর্ন করছেন, সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন আসলো, আচ্ছা হয় না যে আরও তো অনেক স্টুডেন্ট এরকম প্যাশন নিয়ে আসে, ঘরে বসে আয় করবে এটা আসে, বা এবং টাকার থেকে ডলার আর্ন করার যে একটা তৃপ্তি, এটা অনেকটা মানে টাকার থেকেও বেশি, রাইট? সো আপনি আপনার ইনিশিয়ালি আপনার ফার্স্ট যে আপনার এক্সাইটমেন্টটা ছিল, দ্যাট কুড বি $5 or $15, এই এক্সাইটমেন্টটা কেমন ছিল, বা ওই যে একটা আনন্দের মুহূর্ত, এটার একটা মুহূর্ত যদি আমাদের সাথে শেয়ার করতেন, কেমন ছিল ওই ফার্স্ট ডলার আর্নিং? দারুণ একটা কোশ্চেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে ওই মুহূর্তে যে এক্সাইটমেন্টটা কাজ করেছে সেটা আসলে এক্সপ্রেস করে বোঝানো যায় না। তারপরেও বলি, তো আমি ফাইবারে যখন অ্যাকাউন্ট করি এবং গিগ আপলোড করি,
তার 48 to 70 আওয়ার্সের মধ্যেই একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করে। তো মেসেজ করে বলে যে আপনি যে এই সার্ভিসটা দিচ্ছেন এটা কি আসলে যে ডাটাগুলো আপনি প্রোভাইড করবেন এটা কি অথেন্টিক না ডুপ্লিকেট? তো আমি বলি যে না, অবশ্যই অথেন্টিক, এবং আপনি অ্যাকচুয়ালি ওই সার্ভিসটা ছিল ইমেল মার্কেটিংয়ের। তো আমি বললাম যে জি স্যার, আপনি যেই পরিমাণে ইমেল মার্কেটিংয়ের জন্য যে ডাটাটা লাগবে ওটা আমি আপনাকে 0 বাউন্স রেটে সব ডাটা দিতে পারবো। তো তারপরে উনি ইমপ্রেস হয় এবং উনি বলে যে ঠিক আছে আপনি অফারটা দিতে পারেন। তো আমি অফারটা সেন্ড করি এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করার পরে আমি তখনও এটা উপলব্ধি করতে পারি নাই যে আমি অর্ডারটা ডেলিভারি করব এবং ওই মানে যেই মূল্যটা নির্ধারণ করা আছে সেই ডলারটা সে আমাকে দিয়ে দিবে, এটা কিন্তু আমি কখনো মানে বুঝতে পারি নাই। তো যাক, উনি চাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি ফাইল রেডি করি এবং আমি আপনার প্রায় 5 মিলিয়ন ইমেল লিস্ট আমি তাকে পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দেওয়ার পরে উনি মানে নিজ থেকেই আমাকে 5 স্টার রিভিউ দিয়ে দেয় এবং ডলারটা আমার প্রথমে যে আমার অ্যাকাউন্টে আসেনি, কিছুদিন পরে দেখি যে ফাইবারে $15। মানে ওই মুহূর্তে যে আমি কি এক্সাইটেড ছিলাম সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ইভেন কি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে আমি শেয়ার করছি যে দেখো আমি অনলাইন থেকে ইনকাম করতে পারছি, মানে আমি এটা পারছি, আমি এটা আমাকে দিয়েও হয়। তো এটাই আর যে আপনার মতে কেন, যেমন দেখেন আপনার ক্লাসে ইউ আর দ্য অনলি ওয়ান যে রানিং অবস্থায় করে ফেলতে পারছে, বা অনেকে আবার ঝরে যায় কেন আপনার মতে? এই যে ক্লাসগুলো করছেন বা আপনার লাইফ এক্সপিরিয়েন্সে যখন প্রতিষ্ঠান ভালোভাবে ট্রেনিং দিচ্ছে কিন্তু অনেক স্টুডেন্ট পারতেছে না, অবভিয়াসলি দ্যাট মানে কোনো ল্যাকিংস আছে, কেন আপনার উপলব্ধি কী বলে? আমি এতটুকুই বলবো যে তারা হয়তো প্রপারলি সময় দেয়নি। আপনি অনলাইন মার্কেটিং করছেন, আপনাকে অবশ্যই প্রতিদিন অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে এবং কি আপনার হাতে মোবাইল আছে। আপনি যদি সবসময় অ্যাক্টিভ থাকেন, আপনার যদি নেটটা চালু থাকে, তাহলে আপনি যেই কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে আপনি সক্ষম। সো আমার মতে তাদের এই ল্যাকিংসটা অবশ্যই ছিল এবং পাশাপাশি তারা আমাদের অনয় স্যারের যে ট্রেনিং ছিল, আমি এটাও বলতে ভুলে গিয়েছি যে ট্রেনিং মানে প্রতিদিনের ট্রেনিংয়ের যেই ক্লাস ছিল সেটা ওই দিন রাতেই আমাদের রেকর্ডেড করে দেওয়া হতো। তো ওগুলো আমরা আবার ফলো আপ করতাম, আবার বাসায় বসে বসে ওগুলো প্র্যাকটিস করতাম। তো আপনি যদি প্রতিদিনের ক্লাসের প্রতিদিনের প্রজেক্ট তখনই কমপ্লিট না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি তো রানিং স্টুডেন্টদের সাথে মানে কুলিয়ে পারবেন না। তো আমার মতে যে তাদের ডেডিকেশনের সমস্যা ছিল, তারা প্রপারলি সময় দেয় নাই, দ্যাটস ওয়াই তারা অনলাইন যে ইনকাম সেখান থেকে পিছিয়ে গেছে। ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দেশের 64 জেলায় 70-এরও বেশি ব্রাঞ্চ, প্লাস হচ্ছে এভরি মান্থে মিনিমাম 3,000 স্টুডেন্ট বের হচ্ছে এবং ই লার্নিংয়ের 60% সাকসেস রেট আছে। তো এই ডাটাগুলো তো অবশ্যই একটা স্টুডেন্টকে মোটিভেট করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে একজন স্টুডেন্ট হিসেবে আপনার ই লার্নিংয়ের পরিবেশ, আপনার হচ্ছে ই লার্নিংয়ের সার্ভিসেস এবং নেক্সট যে স্টুডেন্ট যারা অনলাইনে আর্ন করতে চাচ্ছে, এই স্টুডেন্টদের জন্য আপনার এই ই লার্নিংয়ের সাথে সম্পর্কিত সকল ইনফরমেশন নিয়ে কী বলতে চান? আমি বলতে চাই যে হার্ডওয়ার্ক করতে হবে, সেটা যে কোনো প্রফেশনেই হোক। আপনি অনলাইন মার্কেটিং করছেন, আপনি অফলাইন মার্কেটিং করছেন, আপনি যেটাই করছেন আপনাকে 100% ডেডিকেটেড হতেই হবে। এবং আমি এতটুকু বলতে পারি যে অনলাইন মার্কেটিং বা অনলাইন ইনকামের ক্ষেত্রে আপনি যদি অধ্যবসায়ী হন তাহলে লাইফে আপনি সাকসেস হতে পারবেন। এবং আমি আসলে অনেক থ্যাঙ্কফুল যে আমি এমন একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত এখনও আছি। এমন না যে আমার কোর্স শেষ, আমার কারোর সাথে যোগাযোগ নেই, এমন কিন্তু কিছু না। সবার সাথে আমার যোগাযোগ আছে। স্যারও আমার সাথে যোগাযোগ রাখছে, আমার খবর নিচ্ছে, আমি ওনাদের সাথে খবর নিচ্ছি এবং মাসে একবার হলেও আমি ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ রেখে দেখা করে তাদের যে ফিউচার গোল সেই সম্পর্কে আমি অবগত হচ্ছি।
তো এখন দেখছি যে আমার সময়ে যেই পরিমাণে স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিত তার থেকেও বেশি পরিমাণে স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে এবং তারা তাদের যে লাইফের গোল সেটা তারা ফুলফিল করতে পারতেছে। তো সব মিলিয়ে আমি এতটুকু বলবো যে এমন একটা ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জরুরি, এবং আমার মতো যারা ফ্রিল্যান্সিং করে নিজের খরচ নিজে চালাতে পারছে, যেটা বাংলা ভাষায়, তো আমি খুবই থ্যাঙ্কফুল এমন একটা অর্গানাইজেশনে স্টুডেন্ট হতে পেরে। বাংলাদেশে 64টা জেলায় 70টার উপরে ব্রাঞ্চ আছে। তার পাশে আপনার প্রতি মাসে 3000-এর উপর স্টুডেন্ট বের হয়ে আসতেছে। তাহলে একটা কোম্পানি যদি ওয়েল ইস্টাবলিশ না হতো তাহলে তার পক্ষে তো 70টা ব্রাঞ্চ চালানো আমার মতে কখনোই পসিবল ছিল না। তো অবশ্যই তাদের একটা রেপুটেশন আছে, এবং যারা ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে জয়েন হতে চান বা এই ব্যাপারে ভাবছেন, তো তাদের জন্য আমি এতটুকুই বলবো যে একবার হলেও এসে এই কোম্পানিতে ভিজিট করুন, এখানে কাউন্সিলিং করুন। যদি আপনার ভালো মনে হয় তাহলে অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে স্বাগতম। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি?